শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো সকাল সকাল আজকে স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে লিখে জানাবে, তাহলে আমার একটু সুবিধা হয়। তো আমার আপলোড করা ভিডিও তোমাদের ভালো লাগছে, পছন্দ হচ্ছে দেখে আমারও ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটা লাইক অন্তত করো। তো এটা আমার একান্তই অনুরোধ, লাইক করলে ভিডিও করার জন্য অনেক 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 উৎসাহ পাই। তো আজ সকাল সকাল উঠেছি, তখন ওই কটা বাজে, সকাল বলতে আমার কাছে এখন সকাল 8টাতেই হচ্ছে। কারণ আমার মেয়েদের স্কুল টুল সমস্ত সব কিছু ছুটি, এখনও কিছু স্কুল খোলেনি। তারপর বড় মেয়ের পরীক্ষা হয়ে গিয়েছে, যার জন্য এখন একটুখানিটা দেরি করেই ঘুম থেকে ওঠা হচ্ছে। তো আগে যেরকম একটু তাড়াতাড়ি উঠতাম 6টা সাড়ে 6টা নাগাদ, তো এখন উঠতে উঠতে 8টা 10-15 বা পৌনে 8টা এরকম, যেমন যেদিনকে সময় হয় সেরকম সেদিনকে ঘুম থেকে ওঠা হচ্ছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে এখন চলে গেলাম ওই চা খাওয়া আমাদের সকাল সকাল হয়ে গিয়েছে। তো স্নান করে চলে এলাম, এখন পুজো করব, কিন্তু পুজো করার আগে আমার রান্নাঘরের একটু কাজ আছে। তো সেই কাজগুলো চলো সেরে নিই আগে। তো যাই হোক, একটু চা বসালাম। তো বাবা এলো দোকানে, তো বাবাকে একটু চা দিতে হবে, সেই জন্য চা বসালাম। আর তারপরে আমি রাত্রিবেলা আজকে কালকে রাত্রিবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা উঠে একটু ঘুগনি হবে বলে। তো যেহেতু আজকে রবিবার, তো একটু খাবার দাবারের মেনুটা একটু অন্যরকমই হয় অন্যান্য দিনের তুলনায়। তো সেই জন্য একটু মটর ভিজিয়েছিলাম। মটরটা এখন আমি ভাবছি যে সেদ্ধ করে আর একটুখানিটা কাজটা এগিয়ে রাখি, তারপরে আমি পুজো করতে যাব, না হলে আবার ওদের খেতে দেরি হয়ে যাবে। তো যেহেতু আজকে রবিবার নাচ টাচ আছে, সেহেতু আমাকে টাইম বাই টাইম কাজগুলো না সেরে রাখতে হবে। ওই জন্য ভাবলাম কাজগুলো একটুখানিটা এগিয়ে রাখি। তো বন্ধুরা, ওখানে মটর কড়াইয়ে সিটি পড়ে গেল, আর সিটিটা বন্ধ করে দিয়ে তারপরে আমি বাবাকে চা দিয়ে এলাম, আর আমিও এখানে আমার জন্য একটু চা করে নিয়ে বসে খাচ্ছি। তার কারণ আমি একটু পুজো করতে যাব, আর আমার একটু চায়ের নেশা আছে। 2-3 বার চা খেয়েই নিই সকাল থেকে। তো দিনের বেলা 2-3 বার হয়ে যায়, আর সন্ধ্যেবেলা একবারই খাই।
তো যাই হোক, পুজো করতে যাওয়ার আগে চাটা খেয়ে নিচ্ছি। তো তারপরে ভাবলাম যে চাটা যখন খেয়েছি তাহলে তরকারিটা করেই নিই। ওইটাই ভাবছি বসে বসে যে তরকারিটা করে নিই, তাহলে মেয়েকে টাইমে খেতে দিতে পারবো, যেহেতু ঘড়িতে এখন 9টা 9:30 প্রায় বেজে ওভার হয়ে গিয়েছে। তো ওইটাই ভাবছি বসে বসে, আর চাটাও খাচ্ছি, কারণ অনেক আজকে রোদের তাপ, রান্নাবান্না তাড়াতাড়ি সারতে হবে, এই জন্যই আরও অস্থির করছি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, কাজ করতে করতে ওপাশে ঘুগনিটা আমি তুলেই দিলাম। তো ঘুগনিটা একটু ফোটাবো, তো ফুটতে দিয়ে চলে এসেছি। তার মধ্যে আমি একটুখানিটা বাটিতে করে ময়দা নিয়ে এলাম, কারণ আমার মেয়েকে আজকে একটু লুচি করে দেওয়ার ইচ্ছা আছে। রবিবার দিনকে আমি একটু আমার মেয়েদের লুচি করে দিই, যেহেতু আমার বড় মেয়ে ঘরে নেই, তাই জন্য ছোটো মেয়ের জন্যই অল্প করে 4-5টার মতন করছি, যাতে আমার বাবাও দুটো খেতে পারে আর মেয়েও দুটো খেতে পারে। তো ওই জন্যেই 5টা কি 6টা এরকম হয়েছে আর কি লুচি। তো একদম অল্প করে ময়দা নিয়েছি, আর অতিরিক্ত গরম পড়ে গেছে বলে বাবা বললো আমাকে মুড়ি দিতে, তো বাবাকে মুড়ি দেবো। তার জন্য বাবাকে আর লুচি দিলাম না, মেয়ে আর আমি দুজনে মিলে খেয়েছি। আর এই যে লুচির লেচিগুলো দেখতেই পাচ্ছ, বেশ অল্প কটা লেচি হয়েছে, খুব একটা বেশি লেচি আমি করিনি, কারণ জানি তো কেউ খাবে না, সেই জন্য। আর বন্ধুরা, লুচিগুলো কিন্তু আমি এই কটা লুচি বলে আমি আর মেঝের মধ্যে বসিনি, কারণ আজ এখন ঘর মোছা হয় না, আর আমি পুজো করতে যাব, তাই বিছানার মধ্যে বসে বসেই আমি করে নিলাম। প্রচণ্ড গরম উঠেছে আর ভাল লাগছে না। আর এখানে মেয়ে দেখো লেচি একটা নিয়ে নিল। আর এখানে আমি বাবার জন্য আর তোমাদের দাদার জন্য মুড়ি বেড়ে নিয়েছি। দেখো, একদম বাঙালি স্টাইলে মধ্যবিত্ত ঘরের রবিবারের জলখাবারে ঘুগনি আর মুড়ি। তো এটা সবাই পছন্দ করে, আর আমরাও ভীষণ ভীষণ পছন্দ করি, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। ঘুগনি দিয়ে মুড়ি খেতে সবাই ভালোবাসে, ঠিক আছে। তো এটা বাবা আর তোমাদের দাদার জন্য। আর এখানে আমার মেয়ের জন্য আমি দুটো লুচি তাড়াতাড়ি করে ভেজে দিলাম, আর তার সঙ্গে ঘুগনি দিয়ে দিলাম। আর তোমাদের দাদা একটুখানিটা শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কুচি কুচি করে কেটেছিল, তার মধ্যে লঙ্কা বাদ দিয়ে ওকে একটু দিলাম।
তো বন্ধুরা এখন চলে এলাম, ওদেরকে খাওয়া দাওয়া করতে দিয়ে এসে আমি চলে এলাম ওপরের ঘরে। তো এখন সময় হয়েছে আমার ঠাকুর পুজো করার মতন, কারণ ওপাশের কাজটা অনেকটা আমার হালকা হয়ে গেছে। তো ভাবলাম যে ওদেরকে খেতে দিয়েছি, ঠাকুর পুজো করবো, তাতে আমার যদি একটু এখানে সময় লাগুক, অসুবিধে কিছু হবে না আর কি। আর এখানে এসে দেখি না বিছনাটার কী অবস্থা হয়ে রয়েছে। কবে পরীক্ষা শেষ হয়েছে আমার বড় মেয়ের, আর এখন দেখো বইপত্র কোশ্চেন টোশ্চেন ছড়ানো ছিটানো, আর সে চলে গেছে একদম মানে ঘুরতে, কি বলবো আর। তো ডাকলেও আসতে চায় না, এখন এত মত্ত হয়েছে সেখানে গিয়ে, বাড়িতে গিয়ে আর ওখান থেকে আসতেই চায় না। তো যাই হোক আমি বই টইগুলো সরিয়ে রাখলাম, সরিয়ে রেখে ওই ব্লেজার টেজারগুলো একদম বিছানার ওপরই রেখে দিয়েছিল পরীক্ষা দিয়ে এসে, তো সেগুলোকে সরিয়ে টরিয়ে রাখলাম। টেবিলের ওপর বই একদম মানে ঢিপি করে রাখা আছে, জানি না কবে ওগুলো এসে গুছোবে। তো ওর মতন করে গুছিয়ে রাখবে। আর এখানে বিছনাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো ওপরে আসি বন্ধুরা, পুজো টুজো করে চলে যায় জানো তো, আর এপাশে কাজগুলো করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম একটু সময় আছে, কারণ আজকে মনে হয় দুপুরের রান্নাটা আমাকে করতে হবে না, ঠিক আছে। আজকে মনে হয় রাঁধুনি আসবে আমার হোটেলে, আমার কিচেনে রান্না করার জন্য। তো ওই জন্য আমি আজকে রান্না করব না, আর এই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে পুজোটা করে নিই চলো। তো বন্ধুরা ওই ঠাকুরের বাসনগুলো কলের কাছে রেখে দিয়ে এলাম। তো রেখে দিয়েছে, এখন ঠাকুরের সামনেটা সুন্দর করে জল ন্যাকড়া দিয়ে একদম সুন্দর করে নাতার মতন দিয়ে বুলিয়ে বুলিয়ে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি পুজোটা করতে বসবো, ঠিক আছে। তো প্রচুর প্রচুর রোদের টেম্পার, তোমাদেরকে কি বলবো। ওপরে টিনের ছাউনি তো, যেন মনে হচ্ছে রোদ একদম ফেটে মাথার ওপরে আসছে, তো খুব কষ্ট হচ্ছে। তো এখন পুজোটা করে নিই চলো। তো বন্ধুরা ক্যামেরা অন করে পুজো করতে আমি খুব একটা কমফোর্ট ফিল করি না। তো যাই হোক ডেলি ব্লগের মধ্যে সব কিছুই দেখাতে হয়, তার জন্য আমি পুজোটা একটু স্কিপ করে যাই অন্য সময়। তো ভাবলাম যে যেদিন যেরকম হয় সেদিন সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভাবলাম আজকে পুজোটা অল্প একটু শেয়ার করা যাক, কারণ ক্যামেরা অন থাকলে ঠাকুরের দিকে মনটা একটু কমই থাকে। তো যাই হোক পুজোটা এখানে কমপ্লিট। তারপরে দেখো এখানে একদম ডিরেক্টলি চলে এসেছি রান্নাঘরে। তো চলো দেখি রান্নাঘরে আজকে কে রান্না করছে। চিকেন ভেজে, হ্যাঁ ভেজে, চিকেন ভেজে। কেন চিকেন ভেজে রান্না করছো না? কেমন গন্ধ উঠছে চিকেনটা। আপনি কোত্থেকে রান্না শিখেছেন? আমি তাজ বেঙ্গল রান্না করতে। তাজ বেঙ্গলে? তাজ বেঙ্গল থেকে রান্না শিখে এসছেন? হ্যাঁ তাজ বেঙ্গল ওটা মুম্বাই আছে, সেটা
না না কলকাতা। কলকাতা সাউথ বেঙ্গল। কত বছর রান্না শিখেছেন ওখানে? 10 বছর। বছর 10? আমি তো একদিনও দেখলাম না সাউথ বেঙ্গল থেকে রান্না শিখে রান্না করতে। তখন ক্যামেরা তো একটা উন্নত হয়নি যে সুন্দর রাখবে। 2000 সাল থেকে রান্না করেছি 10 বছর। 1990 সাল থেকে 2005। সাউথ বেঙ্গল থেকে রাঁধুনি রান্না করতে আর কি। তো বন্ধুরা এখানে আমি জলখাবার খাওয়ার পর শরীরটা এমন খুব অস্বস্তি করছিল, তো একদমই মানে ভাল লাগছিল না যে উঠে কাজকর্ম করি, কিন্তু বেজায় কাজ পড়ে আছে ঘরের, কিচ্ছু করতে ভালো লাগছে না। তো তোমাদের দাদা ওখানে রান্না করছে, তার সঙ্গে আমি একটু ইয়ার্কি ঠাট্টা করে এলাম। তো যাই হোক, রান্না করছে বলে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না, যেন মনে হয় এখন একটু শুয়ে পড়ি প্রায় 2-3 ঘন্টা। তো শুলে তো হবে না, অনেক কাজ পড়ে রয়েছে। তো খাওয়া দাওয়ার পর একটু সত্যি ক্লান্ত লাগে। তো বললে বিশ্বাস করবে না, 2টো লুচি খেয়েছি মাত্র, তারপরেই আমার এই যেন এরকম অবস্থা। তো যাই হোক, মনকে বোঝাচ্ছি যে উঠতে হবে, কাজগুলো করতে হবে। এদিকে মেয়ে স্নান হয়ে গেছে, তো মেয়ে এখন বসে আছে আমার পাশে। তো যাই হোক, ওকেও টাইমে ভাত খাওয়াতে হবে, খাইয়ে দাইয়ে ওকে নিয়ে বেরোতে হবে। রোদ হলেও কি, বৃষ্টি হলেও কি, আর শীত হলেও কি, কাজ তো আমাদের করতেই হবে, তাই না? তো চলো, শুয়ে থেকে লাভ নেই, ঝটাফট কাজগুলো সেরে নিই। বন্ধুরা, তো এখন খেতে বসেছি, আর ঘড়িতে এখন সময় দুপুর 1:40, ঠিক আছে? তো আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো 1:40-এ খেতে বসেছি, মানে আমাদের কাছে অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না হয়েছে। তো রান্নাবান্না যেহেতু আমি করিনি, তোমরা দেখতেই পেলে। আর এই যে খেতে বসেছি। হ্যাঁ, তুই যা ওদিকে, ওকে দেখালে কমেন্ট বক্স অফ করে দেবে, যা। তো জানি না কেন এখন বাচ্চাদের দেখালে কমেন্টস বক্স অফ, মানে অটোমেটিক অফ করে দিচ্ছে, বুঝতে পারছি না কেন। তো যাই হোক, এখন যে খেতে বসেছি, দেখো আমাদের সবাই খেতে বসে গেছি। আর মাংস, কষা কষা মাংস আর ভাত, আর টক দই। টক দই যদি ওরা খাবে। এই যে মাংস, সানডে স্পেশাল মাংস, মটন, চর্বিওয়ালা মটন বিয়ে বাড়িতে। তো এই যে মাংস আর ভাত, আর ওরা টক দই খাচ্ছে, ঠিক আছে? আর বাবা ওই যে ওখানে খেতে বসেছে টেবিলে, বাবা টেবিলেই খেতে বসে, আর আমরা নিচে খেতে বসলাম, কারণ মেয়েটাকে খাওয়াতে হবে, সেই জন্য। ক্যামেরাটাও যাচ্ছে, তাই হয়ে গেছে ফোনে, খাওয়া তো আর মুখ দেখা যায় না, সব কালো কালো হচ্ছে। তো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তো সন্ধে হয় করছে, এখনও সন্ধে হয়নি, বিকেল আছে। তো মেয়েকে ক্লাসে নিয়ে গেছিলাম, ক্লাস থেকে এই এলাম। তো জামা প্যান্ট আমার সমস্ত সব কিছু ছাড়া, তাই ভাবলাম যে ঘরে ঢুকে হাত পাটা ধুয়ে নিলাম, মুখটাও ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে তো ভাবলাম যে আগে ঠাকুর ঘরে যাই, গিয়ে সন্ধে টন্ধে দিয়ে আসি, তারপরে এসে চাটা করব, চা খাবো, সবাইকে চা দেবো। তো সেই জন্য এখন ছাদে উঠে চলে এলাম। উঠে এসে দেখি না খুব ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর খুব ভালো লাগছে আর কি। ছাদে বিকালের দিকে উঠি না, তো আজকে উঠলাম। আসলে শুয়ে থাকলে তারপরে আমার উঠতে উঠতে সন্ধে হয়ে যায়, আর কোথাও গেলে তখন আর তো ঘুম ধরে না, তখন তো এদিক ওদিক ঘুরে সময় কাটাতে হয়। তো এখন এই যে ছাদে একটুখানিটা উঠে গোটা আমি একটু রাউন্ড মারছি, তারপরে হাওয়া দিচ্ছে, গাড়ি দেখছি, তো ভালো লাগছে, এগুলো দেখে একটু মনটা ভালো লাগছে। যাই হোক, এবার সন্ধেটা দিতে যাব। তো বেশিক্ষণ থাকবো না, 5-7 মিনিট ছিলাম, তো বেশিক্ষণ আমার ভালো লাগে না, অল্প একটু সময়ই ভালো লাগে। তো যাই হোক, চলো এখন সন্ধেটা দিয়ে দিই। তো সন্ধে প্রায় হতে যায়, সব ঘরে সন্ধে পড়ছে দেখতে পাচ্ছি।
তো এখন আমি সন্ধ্যেটা দিয়ে দেবো। আর জামাটা ছাড়া ছিল যেহেতু ওই জন্য আর অসুবিধা হয়নি সন্ধ্যেটা দেওয়ার জন্য। জামা ছাড়া না থাকলেও আমি হয়তো ছাড়া নাইটি পরেই গাটা ধুয়েই সন্ধ্যে দিতাম। তো যেহেতু জামা ছাড়া ছিল তার জন্য আর নাইটিটা এখন পরলাম না। তো যখন নিচে যাব তখন একবারে জামা কাপড় ছেড়ে চা ফা করবো, চা ফা খাবো। তো বন্ধুরা সন্ধে টন্ধে দিয়েছে, তারপর চলে এলাম, চাটা হয়ে গেছে। তো চা নিচে বাবাকে দিয়ে চলে এসেছি। আর এখানে মেয়ে দেখো আমাকে চাটা ধরিয়ে দিচ্ছে, কারণ তোমাদের দাদা ওই ঘরে বসে চা খাচ্ছে আর আমি এই ঘরে বসে চা খাবো। আর চায়ের সঙ্গে আজকে আনলাম, এই ক্লাস থেকে আসার সময় আনলাম সিঙ্গারা গরম গরম। তো সিঙ্গারা দিয়ে আজকে সন্ধ্যের জলখাবারটা বেশ জমে যাচ্ছে, চা আর সিঙ্গারা। আর তোমাদের দাদা ওই ঘরে আর আমি এই ঘরে, কারণ এই ঘরটা না একটু ঠান্ডা আর ওই ঘরটা না একটু গরম। তো সেই জন্য এই ঘরে জানলা খুলে আমি চা খেতে বসলাম। আর মেয়েও এখানে বসে বসে আমার সঙ্গে গল্প করছে, জানি না ও খাবে নাকি সিঙ্গারা। ওকে দিয়েছি আধখানাও, যদি খেতে ইচ্ছা করে খাবে, না হলে হয়তো দিয়ে দেবে। আর চা সিঙ্গারা খাওয়ার পর তারপরে এখন একটু ভিডিওটা এডিট করতে বসবো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও সেই রাতের দিকে। রাতে কি খাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো ফ্রেন্ড, আজকে রাতের ডিনারের মেনুটা দেখো। তো এটা দেখে কি বুঝতে পারছো কিছু? তো আমার ফোন ক্যামেরাটা না একটু ডিস্টার্ব হয়ে গেছে বন্ধুরা, তো পাল্টাতে হবে, দেখি কবে পাল্টাই। তো এটা হচ্ছে যে তন্দুরি চিকেন, ঠিক আছে, দেখা যাচ্ছে, বোঝাও যাচ্ছে মনে হয়, পোড়া পোড়া একটুখানিটা দেখতে লাগছে। তো তার সঙ্গে রয়েছে স্যালাড, তারপরে সস, এই সবগুলো দিয়েছে। তো আমি একটা ছোট থালায় ঢেলে নিয়েছি। তো এখন খাচ্ছি বসে বসে, মেয়েতে, আমাতে, তোমাদের দাদাতে, আমার বাবাতে, সবাই মিলে খেতে বসে গেছি। আর তোমাদের সঙ্গেও দেখিয়ে দিলাম রাতের ডিনারটা। আর সকালবেলা যেহেতু মাংস হয়েছিল তার জন্য মাংসটা রেখে দিলাম। আমার একটু তন্দুরি খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই জন্য তোমার দাদাকে তন্দুরি আনতে বলেছিলাম। তো যাই হোক, ও রুমালি রুটি আর তন্দুরি চিকেন এনেছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট দিও, আমাকে ভালোবাসতে থেকো। তো তোমাদের প্রতি আমার রইল অশেষ ভালোবাসা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অবশ্যই আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসতে থেকো।